দীপু দাস, তারপর অমৃত মণ্ডল, এবার কিন্তু খোকন দাস। বাংলাদেশের শরীয়তপুরে একটি ওষুধের দোকান চালাতেন তিনি। গত 31শে ডিসেম্বর দোকান বন্ধ করে অটোয় করে বাড়ি ফেরার পথে তিনজন উগ্র মৌলবাদী তাকে গাড়ি থেকে নামায়, তারপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়, তারপর তাকে পেট্রোল দিয়ে ধরিয়ে দেওয়া হয়, জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়। তারপর খোকন দাস বাঁচার চেষ্টা করে তিনি রাস্তার ধারে একটি পুকুরে গিয়ে ঝাঁপ দেয়, কিন্তু তার বডি প্রায় 30% পুড়ে গিয়েছিল। ঘটনার পরে তাকে পার্শ্ববর্তী একটি হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু দুদিন মৃত্যুর সাথে লড়াই করার পরেও গত 3রা জানুয়ারি তিনি মৃত্যুবরণ করে। মরে যাওয়ার আগে খোকন দাস কিন্তু দুজনের নাম বলে গিয়েছিল। সেই দুজন হলো সাব্বি ও সোহাগের মতো উগ্র মৌলবাদী। তো এবার কথা হচ্ছে, বাংলাদেশে এটা নতুন কোনো ঘটনা এমন তো নয়। বাংলাদেশে ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত এটি 5 নম্বর ঘটনা। আর এরকম আরও কত ঘটনা আছে যেটা আমাদের চোখে পড়ে না। এগুলো তো চোখে পড়ছে বলে আমরা জানতে পারছি। বাংলাদেশের উগ্র মৌলবাদীরা তারা কোনোদিনও এই হিন্দুদের কষ্ট বুঝবে না। বাংলাদেশে এই গত কয়েক বছর ধরে হিন্দুদের উপর যে কত পরিমাণে অত্যাচার করা হচ্ছে সেটা কিন্তু সত্যি ভাববার বিষয়। আর এখন এই বর্তমান পরিস্থিতিতে ভারত সরকার যদি কোনো স্টেপ না নেয়, সেটাও কিন্তু সত্যি ভাববার বিষয়।